শুধু ভালোবাসি তোমায়। চিকি, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি কালকে আমার এতটা কাছে ছিলে। বেচারা আমার জন্য সারা রাত ঘুমোয়নি কাল। কি করছিলে? কি করছিলাম মানে আমি ড্রাইভ করছি, আর কি করব? মিথ্যে। তুমি আমার চুলের মধ্যে হাত দিয়েছিলে না? সেরকম কিছু নয়। না তো, সেমন কিছু না। বলো বলো, উত্তর দাও আমাকে। না 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 না। হ্যাঁ, তোমার চুলটা একটু সরিয়ে দিয়েছিলাম, ডিস্টার্ব করছিল তো। কি বললে? চুলটা আমার, কিন্তু তোমাকে ডিস্টার্ব করছিল? চিকি, কোনোদিন ড্রাইভিং করোনি, তাই জন্য এরকমটা বলছো। দেখো, তুমি রাত জেগেছিলে, ঘুমাওনি, রেস্ট নাও। কিন্তু হ্যাঁ, চুলটা বেঁধে ঘুমাবে। এই অপর অবস্থা না অন্য কেউ? এই তো পুরো বদলে গেছে দেখছি। স্টুপিড স্টুপিড স্টুপিড। আমি স্টুপিড কথা কেন বলছি? আমি ওর চুলটা দেখে এরকম স্টুপিড কাজটা কেন করতে গেলাম? আরে, আমি নিজেকেই কেন স্টুপিড বলে যাচ্ছি? ও গড রাম, তুই 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 ড্রাইভে ফোকাস কর, চিকির উপর না। তোর মুখে যদি একটু লাজ লজ্জা থাকতো না, তাহলে এটা বলতিস না। বাবা, চুপ। নির্লজ্জ কোথাকার। তুই কোথায় গেছিলি? তারা দুজন তো হানিমুনে গিয়েছিল, আর তুই তোর স্ত্রীকে নিয়ে জগিং এ গেছিলি নাকি? বাবা, সেরকম কিছুই না। ছে, তোমরা দুজন মানুষ না অন্য কিছু? এই মিথ্যেবাদীর কথা শুনে তোমরা দুজন ওদের পিছু নিয়েছে। তোমাদের মায়ের অন্যায় সহ্য করে করে আমি বিরক্ত হয়ে গেছি, আর তোমাদের দুজনকে ছেলে বৌমা বলতেও আমার খারাপ লাগে। ইচ্ছে তো করছে পুলিশ ডেকে তোমাদের সবাইকে অ্যারেস্ট করিয়ে দিই, কিন্তু কি হবে? ভাগাড়ে গিয়ে নাক শুকলে শুধু দুর্গন্ধই আসবে, আর কিচ্ছু আসবে না। বাতাস উঠছে। পুরীতে থেকে হরিদ্বারে যাওয়ার কথা বলেছিলে না? এরকম আরো কত মিথ্যে লুকিয়ে রেখেছিস?
আরে সেগুলো বল। আরে কেন তুই ওদের পেছনে পড়েছিস আর ওদের খুশি নষ্ট করছিস? না, কখনোই না। আমি তো আমার আনন্দের জন্য ওখানে গিয়েছিলাম। এখানে থেকে থেকে বোর লাগছিল, তাই না? আর দাদু তো আমাকে কখনো পছন্দ করতেই পারবে না। ছাড়ো। ঠাকুমা, সরি ঠাকুমা, আমি মিথ্যে বলেছি। আসলে ওই জায়গাটা মায়ের প্রিয় জায়গা বলে আমি ওখানে গিয়েছিলাম, তো তোমাকে বলা হয়নি। আমি সত্যি বলছি, আমার কোনো রং ইন্টেনশন ছিল না, সত্যি বলছি। মাকে তো বেশি দিন কাছে পেলাম না। আমার তো মনে হয় মায়ের প্রিয় জায়গায় ঘুরে মনে হলো মায়ের সাথে অনেকটা কাছাকাছি থাকতে পারবো, সেই জন্যই মিথ্যে বলেছিল। ঠাকুমা, ঠাকুমা শোনো না, শোনো না। আই এম সরি ঠাকুমা, আমি আর কখনো মিথ্যে বলবো না। এবার যখন পুরী যাবো তোমাকে সাথে নিয়ে যাবো। হ্যাঁ ঠাকুমা, আমার উপর রেগে নেই তো তুমি? আর প্লিজ বলো না। সরি, সত্যি প্লিজ। না 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 না, কামিনী কেন তোর উপর রাখবে? তুই তো পুরীতে গিয়েছিলি পুণ্য অর্জনের জন্য, সেখানে কিছু একটা গন্ডগোল করতে গিয়েছিলি। না ঠাকুমা, আমি কিছুই ভুল করিনি। আমার শুধু মায়ের কথা মনে পড়েছিল তো, সেই জন্যই তোমাকে না বলে চলে গিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। প্রমিস, আমি সত্যি বলছি, সত্যি বলছি। আমি না তোমার সামনে মায়ের কথা বললাম, বারবার তোমাকে দুঃখ দিতে চাইনি আর কি। আর কোনো কারণ ছিল না ঠাকুমা, সেই জন্য আমি তোমাকে মিথ্যে বলেছি, সত্যি বলছি। যদি সত্যি বলিস তাহলে সব সত্যি বল। আমি তোমাকে নির্লজ্জ কি বলে দিয়েছি? তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। বাহ, তুমি কি আমাদের বাড়িটাকে তোমার সেই অনাথ আশ্রমের আখড়া ভেবে রেখেছো? রোজই কোনো না কোনো একটা ড্রামা করবে, আর তোমার যা ইচ্ছে সেরকমই ড্রেস পরবে। কামিনী, প্লিজ তুমি এভাবে রিয়াক্ট করো না। সবসময় রাগ করলে শরীর খারাপ হবে। আমার পরিবারের
মান সম্মান সংস্কার সব নষ্ট হতে বসেছে, আর তুমি আমাকে আমার স্বাস্থ্যের কথা বলছো? দেখো, নিজের চোখে দেখো, একবার দেখো। লজ্জা শরম ভুলে কিরকম নির্লজ্জের মতো কাপড় পরে এসেছে দেখো। তুমি ঠিক বলেছো ঠাকুমা, ঠিকই নির্লজ্জই হয়ে গেছে। যদি তার হাজবেন্ডের জীবন বাঁচানোর জন্য কোনো স্ত্রী তার সব শাড়ি জ্বালিয়ে ফেলে আর সেটার ব্যাপারে একবারও না ভাবে, সে তো নির্লজ্জই না? কি বললি রাম? জীবন বাঁচাতে? রাম, রাম তোর কি হয়েছিল বাবা? তুই এগুলো কি বলছিস? একটা মিনিট মা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ঠাকুমা। চিকি তার নিজের লজ্জা শরম ভুলে গেছে। সে শুধুমাত্র আমার জন্যে, তার হাজব্যান্ড হয়ে যদি আমার এই ড্রেসে কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে বাকিদের কিসের জন্য প্রবলেম হচ্ছে? লাইক সিরিয়াসলি রাম, অ্যাটলিস্ট বাড়ির লোকের কথাটা ভাবো। তুমি এই মেয়েটার জন্য, মানে এর জন্য তুমি বাড়ির লোকের সাথে লড়বে? হ্যাঁ, তুমি কি কিছুই জানো না এর জন্য বাড়ির সংস্কার নষ্ট হচ্ছে? হ্যাঁ, সিরিয়াসলি রুহি, সংস্কার এই ওয়ার্ডটা আবার তুমি বলছো? তুমি জানো তো এই যে বললে সংস্কার, তার মানেটা কি? তোমার জন্য তো সংস্কার হলো ব্র্যান্ডেড ড্রেস, নাকি? আজ ইংলিশ মিডিয়াম এরকম বিহেভ কেন করছে? সবকিছু উল্টো বলছে। কন্ট্রাক্ট ম্যারেজের কথা না বলে আসল হাজবেন্ডের মতো বিহেভ করছে। তোমার কাছে লোকের ফিলিংসের থেকে ড্রেস প্রচন্ড ইম্পর্টেন্ট। আগে নিজেকে একটু ভালো করে দেখো, পা থেকে মাথা পর্যন্ত আলাদা আলাদা ব্র্যান্ডে সেজে রয়েছো। কিন্তু এ স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা, মনুষ্যত্ব আর সততা দিয়ে সেজে উঠেছে। তোমার কাছে টাকা থাকতে পারে সিয়া, কিন্তু প্রকৃত ধনী হলো চিকি। তার এই সংস্কারগুলো এই ড্রেস বা এইসব ব্র্যান্ডেড জিনিসের মধ্যে নয়, বা এই ব্র্যান্ডেড জিনিস পরে কেউ সুন্দর হতে পারে না। সুন্দর হওয়ার জন্যে মনটা পরিষ্কার হওয়া দরকার।
আমার যা মনে হচ্ছে এটা তোমার মাথায় কোনোদিন ছিল না আর ঢুকবেও না। সিরিয়াসলি রাম, তুমি 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 আমাকে এই থার্ড ক্লাস ননসেন্স মেয়েটার সাথে তুলনা করছো? আমাকে? হ্যাঁ, চিকি, এই মেয়েটার নাম হলো চিকি, আর আমার জন্য পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে হলো আমার ওয়াইফ। নির্লজ্জতার সব সীমা এবারে সবাই পার করে নিয়েছে। তাহলে আমাকে ধন্যবাদ দাও যে আমি আমার ওয়াইফকে সাপোর্ট করার জন্য নির্লজ্জ হয়ে গেছি। রাম, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমাকে অফিসে যেতে হবে। আজ ইংলিশ মিডিয়ামের কি হয়েছে? ও আজকে যা কিছু বলল, আমার মনে হচ্ছে এটা নাটক নয়, পুরো সত্যি লাগছে। সিয়া, দেখেছিস তো ওদের ভালোবাসা? রাম কেমন চিকির জন্য সবাইকে উত্তর দিতেও পিছু পা হচ্ছে না, তারপরেও এসব নিয়ে তো ডাউট হচ্ছে। অনেক ডাউট আছে। ওদের বিয়ের ব্যাপারটা কিন্তু এখনো রহস্যতেই আছে। ওদের যে প্রেমটা না, সেটা শুধু লোক দেখানো শো অফ, আর কিছু না। আমি জানি আমাদের মধ্যে যা কিছু হচ্ছে সেই সব কিছু মিথ্যে, কিন্তু এখন আমার এই মিথ্যেটাকে সত্যি বলে কেন মনে হচ্ছে ইংলিশ মিডিয়াম? আচ্ছা চিকিমা, এমন কি হয়েছিল যে তুমি তোমার শাড়ি পরে এলে না? আচ্ছা রাম কেন এরকম বলল? তুমি তার জীবন বাঁচানোর জন্য এরকম করেছো? সত্যি বলো, এরা ওখানে কোনো গন্ডগোল করেনি তো? দাদু, তুমি আমাদের দুজনের কথা না জিজ্ঞেস করে এটা বলো যে এরা তিনজন পুরীতে কি করছিল? যদি সেই কথাটা জানো তাহলে তোমাদের তো হুঁশই উড়ে যাবে। আমি জানি এই তিনজন পিছনে গেছে যখন কিছু না কিছু ঘটিয়ে এসেছে। তুমি বলো চিকিমা, এই তিনজন ওখানে কি করেছে? আমি তারপর দেখছি। রুহি, তুই নিজেই বলে দে তুই ওখানে কি ঘটিয়েছিস। সত্যি কথা হলো দাদু, ওখানে কাকু কাকিমা আর রুহির
বলার মতো মুখে ছিল না। কাজটাই এমন করেছিল, কাকে কি বলতো? মানে তুমি তুমি কি বলতে চাইছো চিকি? মানে মা, জলটা ঠিক ছিল না, খুব ঠান্ডা ছিল। কেউ একজন ঠান্ডায় ছটফট করছিল, তার মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। কিছু মনে পড়লো রুহি? এই, তোমার যা কিছু বলার আছে সোজাসুজি বলো। সেইটাই তো প্রবলেম হলো ঠাকুমা, এই তিনজন সোজাসুজি কথা বলতেই পারে না। কারণ তিনজন এই ঠান্ডায় আইসক্রিম খেয়ে জমে গেছিল একেবারে। এটা ভুলে গিয়েছিল তিনজনে নিজের সম্পর্ক আর পরিবারের মানুষকে। কিন্তু একদম অস্থির হয় না, আজকের পর রুহি তার মনে আইসক্রিমের কথা আর কোনোদিনও আনবে না। কেননা আমি ওকে এটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, জল আর আগুনের সাথে খেললে কি হয়। আমি ঠিক বলছি না রুহি? দাদু, সত্যি কথা বলতে কি, ওখানে খুব মজা করেছি। আর যদি সেটা রুহির সাথে কাকু আর কাকিমা না থাকতো, তাহলে তো আমি এই সমস্ত কথা জানতেই পারতাম না। সেটা আমি পুরীতে গিয়ে জানতে পারলাম। চিকি, আমি রাম আর তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলাম। এবার তোমরা ভালোই ভালোই বাড়িতে ফিরে এসেছো, আমরা খুব খুশি। আমি ভগবানের কাছে এটুকু প্রার্থনা করি যে তোমাদের দুজনের জীবনে যেন কোনো বিপদের ছায়া আর না পড়ে।